দেখো বন্ধুরা, আমি এখানে একটা পাঙাশ, একটা বড় সাইজের 2.5 কেজি ওয়েটের রুই নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা দেখতেই পাচ্ছ, দেখো কত বড়। দেখো বন্ধুরা, দুটো মাছ আমি হাতে ধরে রাখতে পারছি না, তাই জন্য আমি নামিয়ে ফেলছি বারবার। আর অনেক ওয়েটের একটা মাছ, এটা হচ্ছে রুই। আর এই মাছটা, এটার ওয়েট হলো 2.5 কিলো। দেখতেই পাচ্ছ মাছটা এত বড়। তোমাদেরকে ভালো করে দেখাই, আমি ধরতে পারছি না দুটো হাত দিয়ে, এতটাই বড় মাছটা। দেখতে পাচ্ছ জল পড়ছে এখানে মাছের, দেখতেই পাচ্ছ কত বড় একটা মাছ। দেখো, দেখেছো এত বড় একটা মাছ। আজকে তোমাদের কাটিং করে দেখাবো আমি। এটা হচ্ছে পাঙাশ মাছ, এটাও তোমাদের কাটিং করে দেখাবো। দেখতেই পাচ্ছ পাঙাশ মাছটা, দেখেছো? এটা হলো 1.5 কিলো ওয়েটের। আর এটা হচ্ছে পাঙাশ মাছ, এটাও তোমাদেরকে কাটিং করে দেখাবো। দেখো, আর মুখটা দেখো কি বলছে, দেখেছো? মুখটা ততটাই বড়। আর আজকে এটা কাটিং করে তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো। দেখো বন্ধুরা, আমি মাছ দুটো নিয়ে বসে গেছি, কাতলা এবং পাঙাশ মাছ। এখন আমি কাতলা মাছের আঁশগুলো ছাড়াবো, সেই জন্য একটা চামচও নিয়ে নিয়েছি সাথে করে। এইবার চামচ দিয়ে ওই কাতলা মাছের আঁশগুলো ছাড়িয়ে নেবো। আর একটু জলে ভিজিয়ে রাখলে আঁশগুলো নরম হয়ে গেলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। মাছটা কাটতে বহুত কষ্ট হয়েছে, সে বলার মতনই না। তা আঁশগুলো তাড়াতাড়ি করে উঠে গেছে, যেহেতু আমি জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম মাছগুলো। আর জ্যান্ত মাছ, পুকুরের মাছ, মানে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি মাছ দুটো নিয়ে আর বাজারে আমি যাইনি। তা দেখো মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে, মাছটা আমার কমপ্লিট। এখন মাছটা পিস করার টাইম। আর মাছটা দিয়ে যে এত রক্ত বেরোবে আমি নিজেও স্বপ্নে ভাবিনি, যেহেতু জ্যান্ত মাছ বলে তাই। আর এইসব মাছ জীবনে প্রথমবার এত বড় বড় দুটো মাছ আমি কাটলাম, এই প্রথমবার। কারণ মাছের সাথে যুদ্ধ করতে গিয়ে আমি নিজেই হাঁপিয়ে গেছি। তোমরা এখন দেখো মাছটা দিয়ে কি পরিমাণে রক্ত বেরোয়। দেখো তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছটা এতটা সুন্দর ফ্রেশ মাছ, কোনো কথা হবে না। তেলটাও পর্যন্ত দেখো, মাছের তেলটাও পর্যন্ত কি সুন্দর সাদা ধবধবে করছে। আর যখনই তেলটার থেকে আমি পিত্তটা ফেললাম, পিত্তটা গেল ফেটে, সেই জন্য প্লাস্টিকের উপরে লেগে গেছে। আর সেই জন্য আমি এটাকে আবার ভালো করে ধুয়ে দিচ্ছি, যেহেতু পিত্ত মাছের পিস ওখানে রাখলেই সেটা তিতো হয়ে যাবে, আর ঝোলটাও পুরো তিতো হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে এবার দেখো, আমি মাছ কাটি ঠিকই, কিন্তু মাছে কিন্তু আমি ছাই ছাড়া আমার মাছ কাটতে ইচ্ছা করে, কারণ আমি ছাই দিয়ে মাছ কাটি না। আর বাজার থেকে আমি এই জন্য মাছ কাটিয়ে নিয়ে আসি না, পুরো মাছে ছাই ছাই হয়ে যায়। আমি জল দিয়ে ছাই মানে মাছ কাটতে খুব ভালোবাসি, তাই জন্য আমি জল দিয়ে মাছ কাটছি। আর যেহেতু জ্যান্ত মাছ তো হাতটা পিছলে যাচ্ছে, সেই জন্য বারবার আমি একটু হাতটাও ধুয়ে নিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই মাছ কাটিংটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক আর শেয়ার করে দিও। তোমরা প্রচুর পরিমাণে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমার পরিবারের যারা সদস্য নতুন হচ্ছে তারা অবশ্যই করে আমার ভিডিওতে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো প্লিজ।
গান শুনতে শুনতে আমার কিন্তু মাছ কাটা কমপ্লিট হয়ে গেল। একটা মাছ কিন্তু কমপ্লিট হলো, এখনও কিন্তু অনেক বাকি আছে। এখনও একটা সাথে আমার 1.5 কেজি ওয়েটের পাঙাশ মাছ বাকি আছে। 2.5 কেজি ওয়েটের আমি যদি রুই মাছটা কেটে সম্পূর্ণ হলাম, মানে পুরো কমপ্লিট করতে পারলাম। মাছটা দিয়ে দেখে তোমাদের কি মনে হচ্ছে? জ্যান্ত এবং খুব ফ্রেশ মাছ। এই মাছটা কেটে আমি মানে ধন্য হলাম যে জীবনে এরকম প্রথমবার আমি এত বড় একটা মাছ কেটেছি। আমি প্রায় সময় বাজার থেকে কাটা আমি খুব একটা পছন্দ করি না, যেই জ্যান্ত মাছগুলো হয় আমি সেইগুলোই কেটে নিয়ে আসি। আর তেলটা দেখতেই পাচ্ছ, আমি তোমাকে বারবার করে তেলটা দেখাচ্ছি তোমাদেরকে। তেলটা দারুণ ছিল, ফ্রেশ পুরো। আর আমার এই তেলটা দিয়ে আমার শাশুড়ি মা কিন্তু ওটাকে বড়া বানিয়েছিল, অসাধারণ খেতে লেগেছিল। তা চলো আর একটা মাছ কাটা দেখো। দেখো বন্ধুরা, এইবার আমি চলে আসলাম 1.5 কেজি ওয়েটের পাঙাশ মাছটা। তোমরা নিশ্চয়ই ভালো খাও, সবাই কিন্তু এই পাঙাশ মাছটা পছন্দ করে না, যেহেতু একটু তেলওয়ালা মাছ। আর আমাদের কিন্তু বহুত দিন পর আমি এই মাছটা বাজারে পেয়েছি এবং জ্যান্ত। এটা 1.5 কেজি ওয়েটের, বেশি বড় মাছ আনেনি, ওতে আরও বেশি তেল হয়ে যায়, সেই জন্য এই মাছটাও আমি কাটছি। তোমরা দেখতে থাকো, দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে। আর এত পরিমাণে পিছল খাচ্ছে যে আমি মাছটাই ধরতে পারছি না। মাছটা যদি আমি নাই ধরতে পারি তাহলে বন্ধুরা কি করে মাছটা কাটবো? আর দেখো এইবারটা দেখো কি পরিমাণে রক্ত। আর জ্যান্ত মাছ হলে এরকম রক্ত বেরোয়। তাই সত্যি কথা বলতে মাছটা এতই জ্যান্ত ছিল যে আমার হাত পুরো লাল হয়ে গেছিলো। তা তোমরা দেখতে থাকো আমার এই ফিশ কাটিংটা। হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমাদের গানগুলো খুব ভালো লাগছে। আর দেখো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার চলে যাব মাছ ধুতে চলে যাব। তা ধোয়ার ভিডিওটা হয়তো তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারবো না, কারণ এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই জন্য আমি মাছ কাটা কমপ্লিট, মাছ ধোয়াও হয়ে গেল সাথে। আর এই দেখো আমি কাতলা মাছগুলো রুই মাছগুলো এত সুন্দর করে সাদা ধবধবে করে আমি ধুয়ে নিয়ে এসেছি। সেম পাঙাশ মাছটাও আমি ধুয়ে নিয়েছি। আর এইটা হলো পাঙাশ মাছের তেল, যেটা আমার শাশুড়ি মা বলেছিল এটা ডিম, তা আমি বললাম যে এটা তেল। পাঙাশ মাছের তেলটা খুবই অল্প হয়েছে, এটাই ভালো হয়েছে, কারণ বড় মাছের বেশি তেল। তা বন্ধুরা, যেটা তোমাদের করতে হবে, কোনো অসুবিধা নেই, তোমরা ভালোবেসে আমাকে আমার ভিডিওটাকে একটু সাহায্য করো আর পাশে থেকো। এর থেকে আর কিছু তোমাদের কাছে চাওয়ার কিছু নেই। তা আজকের মতো বিদায় নিলাম। নতুন ভিডিও